আমার আপনারে মরার আগে কোনোদিনও ফেরেশতা এসে কবে না কাকা কাঁসাটা খুলে ফেলো আমি এসে গেছি তুমি রেডি হও কবে কোনোদিন কাঁসা দিয়া অবস্থায় শোয়াই দেবে কাজী হতে যান কি কাঁসা দিয়ে না যুব্য গাই দিয়ে কাঁসা মাল কাঁসা দিয়ে একেবারে তে ট্যাংরা বারোই দিয়ে কোপ খাইয়ে মরলি তো সেই আদান একটা অবস্থায় মরেন ওই সময় কয় না যে তুমি একটু পরে মরবা তাড়াতাড়ি কাঁসা খুলে যুব্য গাই দাও সমস্ত নবী রাসূলদের ইন্তেকালের আগে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব আসে আতামুতুম তাহিয়া আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন সব নবী রাসূলকে প্রস্তাব আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রস্তাব আসে ইয়া খলিলাল্লাহ আতামুতুম তাহিয়া আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি মরার জন্য এনি টাইম এভরিডে যেই মালিকের প্রেমে পড়া যেই রবের প্রেমে পড়া নমরুদের সাথে যুদ্ধ করেছি তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি যেই মালিকের প্রেমে পড়া নিজের কলিজার টুকরা ইসমাইলকে জবাই করেছি জবাই তো করেই ছিলেন আল্লাহ হতে দেয় নাই সেটা তো ভিন্ন কথা না কি বলেন জবাই থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ত্রুটি করেছে সম্পূর্ণ প্রস্তুতি জবাই শুরু করে দিয়েছে রব্বুল আলামিনের প্রেমে পড়া কোনোদিন তার একটু দেখতে পারলাম না দুনিয়ায় থাকতে দেখা সম্ভব না মরার পরেই বন্ধুকে দেখব কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে আমার জীবদ্দশায় তিনটে গুণ ছিল আমার আল্লাহ পাক এই তিনটে গুণ পছন্দ করেছে এক নম্বরে আমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন এবার একটা ধরতে গেলে একটা থাকে না দুনিয়া হালাল দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায় আবার দিন তো তিনই এ ধরতে গেলে দুনিয়া হালাল এত বড় ইনকাম ছুটে যায় এই মুহূর্তে সমান ভাবে দুটেই আসছে আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরেছি তিন নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়াবি কোনো বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব নইলে আমি এই জায়গায় বসে থাকবো আমি সময় নষ্ট করতে রাজি না আমি বলছি নিজামকান্দির বাজারে যে সাত দোকানে ঘন্টার পর ঘন্টা বসে এভাবে ফাও গল্প ভর্তি রাজি না আমি এভাবে আজে বাজে দরবার করতে রাজি না আমার এই তিনটে গুণ আল্লাহ তাআলা পছন্দ করেছে তো আমার একটা গুণ হলো আমার একটা স্বভাব হলো মেহমান ছাড়া খানা খাই না বলেন মেহমান ছাড়া খানা খাই না তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যতদিন বেঁচে ছিলাম অতদিন তো মেহমানদারি করে কামাই করছি হ্যাঁ দেখ ভালো কথা যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমানদারি করে নেকি কামাই করছি কিন্তু আমি মরে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত আমার এই মেহমানদারিটা চালু থাকবে আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকবো এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই এই পদ্ধতি জিবরাইল বলো কি আছে তারপরে আমি মরে যাব কোনো সমস্যা নাই জিবরাইলকে তো আমারও জানা নাই এমন কি আছে যাও তুমি শুনি এসো জিবরাইল আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে আল্লাহ পাক বললেন জিবরাইল তুমি 1 ফুট লবণ নিয়ে যাও 1 ফুট লবণ আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে বলতে গেলে এসে যায় না বলে পারি না কেমন বরকত কাবা ঘর নির্মাণের পরে 1 ফুট বালি রয়ে গেছে কাবা ঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ 1 ফুট বালি রয়েছে একটু কি করবে এটা তো মসজিদের জন্য বরাদ্দ সাথে মশলা একটা কয়ে যায় মসজিদের জন্য যেই জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোনো সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার চেয়ারম্যান মেম্বার মাতুব্বার ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না কাজ হয়ে গেছে 10 খান টাইলস হয়েছে ভাঙ্গা টাইলস এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই দিয়েছে খবর আছে ইমাম সাহেব সভাপতি সব নিয়ে গেছে কয়খান সেক্রেটারি কয়খান নিয়ে গেছে জায়েজ নাই ওটা সকলের উপস্থিতিতে দাম ধরিয়ে বিক্রি করতে হবে কিনিয়ে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন মসজিদের রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে এত কাজে লাগতেছে না বেলায় নিয়ে এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার পথে ওই জায়গায় এক জায়গায় নিচে আছে এই জায়গায় যে গর্ত বন্ধ হয়ে তারপর দেখি যাচ্ছে জবাব দেওয়া লাগবে এটা জনগণের মাল পচা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে 1 মুঠ বালি রয়েছে আল্লাহ কি করব এটি তো মসজিদের জন্য বরাদ্দ আল্লাহ পাক বললেন ওই বালি হলো বেসন বীজ বুনই দাও কোন দিক বুনবো কয় এরকম ঘুরোই বুনই দাও সব দিক যাবে কদ্দুর বুনইলি ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা
তুমি, পৌঁছে দেব আমি। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যতদূর মানব বসতি হবে, যে জায়গা মুসলমান থাকবে ও জায়গা তাদের মসজিদের দরকার হবে। এই বালিকে যারা যারা অণু পরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেব। এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকত, এক মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে। লবণ টুক নিয়ে তার হাতের মধ্যে দাও, কিছুক্ষণ রাগলাইয়া এরপরে লবণটা পানিতে ফেলে দিবে। এই পানির মাধ্যমে সারা পৃথিবীতে লবণ চইলা যাবে। বিশ্বের যে প্রান্ত থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে। আই মেহমান লবণের মেহমানদারির বদৌলতে কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাবে। আমার ইব্রাহিম মেহমানদারি নেকি ভাইয়া যাবে। ইনকাম সোর্স খুলে রেখে যাও। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না। আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে। নেকি যা দুনিয়ায় কামাই করছি, এক তো তা ফুটো নেকি, পচা টাকা, জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না। এই জন্য আমাকে তিনটা স্থায়ী ইনকাম সোর্স খুলে রেখে যাওয়ার কথা নবী বলেছেন। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটে দরজা তার জন্য খোলা রাখা হয়। এই তিনটের ভিতরে এক নম্বরে সদকায়ে জারিয়া। আজকে এখানে যে যা দিয়েছেন, মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন, এই বিল্ডিং যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর কসম, আপনার আমলনামায় ওই বিল্ডিং এর মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খতমের নেকি পাইবেন। ওর মধ্যে হাদিস পড়া হবে, আপনার আমলনামায় হাদিসের নেকি যাইতে থাকবে। ওর মধ্যে জিকির হবে, জিকিরের নেকি কবরে বৈশা পাইতে থাকবেন। আপনি একা করে দেন নাই, ওর মধ্যে আপনার একটা টাকা আছে, বাস ওই একটা টাকাই পুরো বিল্ডিং এর নেকি আপনাকে পৌঁছায় দিতে থাকবে। এক নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন। এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে যে এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই। মানুষ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেই হিসাব করে, 10 দিনের দিন একটা দেই, 40-এ একটা দেই, মৃত্যুবার্ষিকী দেই। করেন এরকম? হাজার হাজার টাকা খরচ করে। এই টাকা যেদিন খরচ করলেন বাস ভালো, যদি বৈধ হয়, বৈধর পক্ষে আমি বলতেছি, গরু জবাই দিয়ে খাওয়ালেন, জিলাপি খাওয়াইলেন, ইত্যাদি খাওয়াইলেন, ভালো কাজ, মানুষকে খাওয়াইলেন, নেকি হয়, এটা ঠিক আছে। তবে ওই নাকি সাময়িক, সীমিত, সাময়িক, যতক্ষণ পেটে থাকবে বা খাওয়ার সময় অতটুকু টাইম, বেশি বেশি একবার পায়খানা করার আগ পর্যন্ত ও নেকির স্থায়িত্ব। খাওয়া শেষ, ওটা রিজেক্ট, ওর টেম্পার শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ। এদিক আপনাকে ইনকাম করতে হবে বুদ্ধির সাথে, চালাকির সাথে। কোন গাছ লাগাবেন আপনি হিসাব করেন। বলে থাকি, কলা গাছে এক কান কলা হইলে ওই এক কান কলা মাথার থেকে কাটে খেয়ে ফেললে 6 মাস পর ওই গাছে আর এক কান হয়? 1 বছর তো লাগবেই। কয় বছর পর হয়? আর কোনোদিন হয়? বছরের শেষ হতে হতে কলা গাছের নাম নিশানাও থাকে না, পয়সা বাটির সাথে মিশে যায়, ঠিক না? আম গাছ লাগালে 1 বছর হয় না, অনেক বছর। কাঁঠাল গাছ, একটু কন, কাঁঠাল গাছ, নারকেল গাছ। আমি বুদ্ধির সাথে কাজ করবো, আমি অত কলা গাছ লাগাতে জানো, ওই খালি কিনে খালি হয়ে গেল। আম খাওয়া যায় মেলা দিন, নারকেল খাওয়া যায় মেলা দিন, কাঁঠাল খাওয়া যায়, বেচা যায় অনেক দিন, ঠিক না? আমার ক্ষেতে আমি আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, স্থায়ী ফলের গাছ লাগাবো। আমার আব্বা মারা গেছে, আমি 4 দিনের দিন মিলাদেরটা দিয়ে কলা গাছ এক কান কাটা শেষ, আর এরপরে কিচ্ছু হয় না। আরো যদি খাওয়া ভালো না হয় তাহলে তো উল্টো রিয়েকশন হয়। যার সময় কয় জোর বাপের জন্য যা বলছিলাম সব ফেরত, আমাকে গোস্ত দেনে খালি হাড় দিছে। আমি নিজ কানে শুনছি, যা দেশ যা বলছি সব ফেরত দেবে না, খেয়ে চলে গেছে, আবার দেবে না। খাওয়া ভালো হয়নি। জিলাপি 2 পদের ভাসছে, 2.5 পয়সা আর 2 পয়সা, আমাকে দেশে 2 পয়সা গুলো, ওরা রাখছে 2.5 পয়সা। ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত। এ জাতিরে খাওয়াইয়ে কেউ কোনোদিন খুশি করতে পারে না। কাজী যদি করতে হয় বাপের জন্য স্থায়ী সাদকাতিন জারিয়া, মসজিদের কোনো অংশ বাকি আছে করে দেবেন, মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসায় কোনো না কোনো ভাবে কিছু দেওয়ার চেষ্টা করবেন। 1 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাবেন। এই রাসেল মিজান আমার সাইবুল এগে নাম কতি যে কতটা কই ফেলাইছি। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাবেন যে এলেম দ্বারা মানুষের ধর্মীয় উপকৃত হতে পারে। বলেন কোন উপকৃত?
ধর্মীয় দিক দিয়ে উপকৃত হতে পারে। দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে। ও দোস্ত, আখেরাতের এলেম, কোরআন হাদিসের এলেম আমি যাদেরকে পড়াইছি তারা আজ হাজারো ছাত্রদের পড়াচ্ছে। আবার আমি এদেরকে পড়াইছি, আমারে পড়াইছে আমার হুজুর, আমার হুজুর আমারে একারে পড়াইছে, তাতে দেখেন আমার নিচে কত ছাত্র হচ্ছে। আর আমার হুজুরে পড়াইছে তার হুজুর, এভাবে কত ধারাবাহিক নেটওয়ার্ক চালু হয়ে গেছে। সারা দুনিয়া জুড়ে যত লেখাপড়া হচ্ছে সম্পূর্ণ নাকি বাই রোড একেবারে লাইন ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উস্তাদ তার আমলনামায় যাইতে তালে আছে। আপনাদের এই পাশের আলেমুল আমাদের গুরু আমার চন্দ্রদি গেলে মোহতারাম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আর তার মুরব্বী শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এর নাম হলো ইলমি ইউনতাফাউ বিহি। যত পড়া হবে জায়গায় বসে পাইতে থাকবো। আমি এই জন্য মাঝে মাঝে একটা কৌশল করি, এদিক টাকা নিজে ভালো আমল করতে পারি না, আমি ফিরিঙ্গি মানুষ, একেবারে বেআমল। আমার নিজের ওয়াজ করতেও লজ্জা করে, যা আমি বয়ান করি তা আমি আমল করতে পারি না। কাজে এ বলি আর কোন বিপদে পড়ে যাব। তবে লাস্ট ফিনিশিং আমি মাঝে মাঝে তবলিগের একটু তশকিল করি, তবলিগের তশকিল। আমার তশকিলে যদি 10টা মানুষও তবলিগি যায়, ওই 10টা মানুষ আরো 10 জনের তবলিগ করবে, সেই 10 জনে আরো মানুষটা তবলিগ করবে, করবে না? ইনশাআল্লাহ আমি প্রথম নেকি পাবো, ওনাদের কমবে না। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ। এবছর বিশ্ব ইজতেমা কবে জানেন? 10 বলেন, 10, 11, 12 জানুয়ারি 2025। এখন থেকে প্রিপারেশন, প্রস্তুতি নিতে থাকবো। ধান বেশি, চাল বেশি, টাকা যে কোনো ভাবে, গরু বেশি, ছাগল বেশি। আরে কত জায়গায় কত টাকা খরচ করলাম। থানার পুলিশটা আমার জামাই হয় না, তাকে কত টাকা দেই। এরপরে হাসপাতালের ডাক্তাররা আমার দুলোভাই হয় না, তাকে কত টাকা দেই। উকিলরা আমার কিচ্ছু হয় না, তাকে কত টাকা দেই। আর আমার নিজের জন্য, আখিরাতের জন্য আমি বিশ্ব ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়া যাবে, যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন আর্মি সেনাবাহিনীর দাবড়ে কত আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় হিজরত করে ঘুরতেছে। আমাকে এই অঞ্চলে মানুষ সবাই বাড়ি আছে নাকি? এদিক সেদিক আছে না নাই? বহুজন পালায় বেড়াচ্ছে। এই সময়টা চলতেছে, কিন্তু তবলিগের 3 দিন চলে না। এই সময়টা কোন জায়গায় যে আগান বাগান দিয়ে কাটায় বেড়াচ্ছে তা সহ্য হচ্ছে কেন? এমন তো কেউ কয় না আর আল্লাহ সব শেষ হয়ে গেল। কিন্তু ওই সময় তবলিগে 3 দিন যাইতে কইলে ইজতেমায় না, সময় নাই। ওই সময় আর্মিতে কতদিন নষ্ট করে ফেলাইছে, সেই সময় আর্মির দোষ দেয়। আল্লাহ হেফাজত করুক। তো তবলিগে একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, যাবে যাবে। নগদে যদি আগামী সপ্তাহে 3 দিনের জন্য একটা জামাত চাই, 3 দিন আগামী সপ্তাহে, কিবার আগামী সপ্তাহে 3 দিনের একটা জামাত, কে কে যাইতে রাজি আছেন? 3 দিন, 3 দিনের জন্য। এই যুবক কই? তো যুবকরা হাত জাগাও না, যুবকরা হাত জাগাও। 3 দিন আগামী সপ্তাহে 3 দিনের জন্য কারা কারা আছেন? যাবেন না? সেনাবাহিনীতে দাবলায় ঘুমতি দেবে না। আল্লাহ, তো কত পয়সা কত জায়গা নষ্ট করি, কিছু পয়সা আমি এই জায়গা মতো খরচ করি, কতজনে কত কিছু শিখাই, কিছু কোরআনের শিক্ষা নিজে দেওয়ার চেষ্টা করি। 3 আর 3 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ। আমার দিক আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, নেক সন্তান রেখে যাবেন। আয় আমার ভাইরা, গাঁজাখোর সন্তান, ইয়াবাখোর সন্তান, ফেন্সিডিল ব্যবসায়ী, আরে হিরোইন ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, চোর সন্তান, লুচ্চ সন্তান, বদমাইশ সন্তান, বেয়াদব সন্তান, ডাকাত সন্তান, দাঙ্গাবাজ সন্তান, বেনামাজি সন্তান, টেলিভিশন মার্কা সন্তান, বেপর্দা মাইয়া, বেপর্দা পুরুষ, বেপর্দা ছেলে, জিনাখোর ছেলে, বেহায়া ছেলে, দাড়ি কাটা ছেলে, দাঁড়াই মুতা ছেলে, খাড়াই খাওয়া ছেলে, আইটে আইটে পায়খানা করা ছেলে, গান বাজনা করা ছেলে, এই জাতীয় সন্তান রেখে যাবেন। কবরে শুয়ে শুয়ে সন্তানের দুনিয়ায় যত অন্যায় করবে সব অন্যায়ের ভাগ আপনি পাইবেন, কোনো কম হবে না। আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হবে, আপনার কবরে বিকাশ হইয়া যাইবে, রকেট গতিতে আপনার কবরে চলে যাবে। আপনি কেন বদমায়ের সন্তান রেখে গেছেন? আল্লাহর কসম, সন্তান যদি নেককার হয়, দুনিয়ায় বসে কোরআন শরীফ পড়বে, আপনার কবরে যাইতে থাকবে। আমি শুনেছি গল্প, সত্য মিথ্যে আল্লাহ পাক জানে। যার থেকে শুনেছি মিথ্যে বললে তিনি বলবেন। কিস্সার ভিতরে কোনো সত্যায়িত একেবারে সবসময় খুঁজে পাওয়া যায় না, ইতিহাসের ভিতরে বেশ কম থাকে। আমি যতটুকু শুনেছি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান বেশ বয়সে বিয়ে করছেন। স্বয়ং কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি সদর শাহ হুজুরের উস্তাদ।
এত বড় আলেম, 500 বছরের ভিতরে পৃথিবীতে আনোয়ার শাহ কাশ্মীরি মতো বড় আলেম আসে নাই। বেশি দিন আগে মারা যায়নি, স্বাধীনের কিছুদিন আগে। আল্লাহ, এই আনোয়ার শাহ কাশ্মীরির আব্বা যান বুজুর্গ মানুষ, বিয়ে করে না, তো উনি মুরিদ মুত্তাকিন বানাইতেছে অনেক। এর ভিতর দিয়া কিছুদিন দেখে ওনাদের এই কাশ্মীর এলাকায় ভারতের 2টা কবর সামনে করে ছোট্ট 2টা বাচ্চা উনি 2বার দেখছে। এবছর একটা ছেলেকে, পরের বছর আর একটা ছেলেকে দেখে 2টা কবর সামনে করে জিয়ারত করতেছে, সেম চেহারা। তো শেষবারে যে ছেলেটা আইছে ওই ছেলেটা জিজ্ঞেস করছে, তুমি কি গতবার এসেছিলে? কয় না, গতবার আমার ভাই এসেছিল। তো তোমরা কোথায় কি করো, এ জায়গা কি, এখানে কাদের কবর জিয়ারত করো? ছোট বাচ্চাটা কেঁদে দিয়েছে, কয় হুজুর আমার আব্বা মা এখানে মারা গেছে, এই আব্বা মার কবর। আমরা 2 ভাই ছোট থাকতে আব্বা মা মারা গেছে, আমাদের দাদা দাদি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আমরা মাদ্রাসায় পড়ি। হুজুরের কাছে শুনছি মান যারা কবরা আবাইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তানের যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এখন আমরা পড়ি দূরের মাদ্রাসায়, রেগুলার আসতে পারি না। মাদ্রাসা থেকে যা কিছু ভাতা দেয় এই টাকা কিছু গুছাই গাছাইয়া বছরে একবার আমি আসি, আরেকবার আমার ছোট ভাই আসে। তো গতবার ছোট ভাই আসছিল, এবার আমি আসছি আব্বা আমার কবর জিয়ারত করার জন্য। বুজুর্গর ভিতরে হিট করছে, আরে কপাল, আমার তো কোনো সন্তান নাই, এই সন্তান এসে জিয়ারত করে, আমি মারা গেলে আমার জিয়ারত কে করবে? উনি চিন্তায় পড়ে গেলেন। যাইয়া জানা 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসছে। মুরাকাবার ভিতরে দেখতেছে ওই কবরের দিকে রুহানি তাওয়াজ্জু, অন্তর চক্ষু বুজুর্গানের দিনকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। একে বলা হয় কাশফ। এই কাশফের মাধ্যমে কবর দুটোর পর্যবেক্ষণে গেছে, দেখে ওরা আব্বা মা বড় শান্তিতে আছে। সুবহানাল্লাহ। ওই অবস্থায় রুহানি ভাবে জিজ্ঞেস করছে, আপনাদের এই সুখ শান্তির ওসিলা কি? তো দুজন বলতেছে, যখন দুনিয়া থেকে আসি তখন তেমন কিছু নিয়ে আসতে পারিনি, প্রাথমিকভাবে কবরে আযাবও পেয়েছি। আমাদের সন্তানরা মাদ্রাসায় যাইয়া যখনই কিছু কিছু পড়ে, ফেরেশতারা আমাদের কাছে এনে জমা দেয়। কিছু পড়ে, তারা তো নাবালেগ, যা পড়ে সব এনে আমাদের কাছে জমা দেয়। আর এরপরে সন্তান যখন জিয়ারত করে, এরপরে থেকে আমাদের কবর আযাব লাঘব হয়ে গেছে। আল্লাহ তাআলা কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে। বুজুর্গর শখ হয়েছে, আরে কপাল, আমি এত বড় নামি দামি হুজুর, যদি আমার আমল আল্লাহ কবুল না করে তাহলে আমার কি হবে উপায়? আমার কবর জিয়ারত করার মতো তো আমার সন্তান রেখে গেলাম না। বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নিয়ে এই বয়সকালে বিয়ে করতে চাইলে কিনা দেবে মাইয়া, যত বড় পীর সাহেব হোক না কেন। মুরিদকে ভিতরে কইছে, বাবারা আমি বিয়ে করব। মুরিদরা আশ্চর্য, বুড়ো পীর সাহেব হুজুর বিয়ে করতে চায়, ঘটনা কি? কোন মুরিদ পীররা যত ভালোবাসুক, তাজা তাজা নতুন মাইয়েটা, জালি মাইয়েটা, এই দিয়ে মাইয়ের জীবন নষ্ট করতে কেউ রাজি হচ্ছে না। সবাই চুপ করে রয়েছে। এক মুরিদ দাঁড়াই গেছে, কয় হুজুর আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাও আপনার কাছে বায়াত, আমি মেয়েটার কাছে একটু শুনিয়ে দেখি মেয়ে কি বলে, একটু অপেক্ষা করেন। মেয়ের কাছে যে বলছে, মা আমার হুজুর বিয়ে করবে, মেয়ে চাইতেছে, তো তুমি কি বলো? মেয়ে কয়, আব্বা আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি এক পায়ে খাড়া, আপনার হুজুর যদি আমাকে গ্রহণ করে। আমার হুজুর কিন্তু বুড়ো হয়ে গেছে, কিচ্ছু লাগবে না, কিয়ামতে হুজুরের স্ত্রী পরিচয় দিতে পারলেই আমার হবে, দুনিয়ার কোনো সংসার নাই। বিয়ে হয়ে গেল। সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি, সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি। এত বড় আলেম পৃথিবীতে আর আসে নাই 500 বছরের মধ্যে। চলতি লাইব্রেরি দারুল উলুম দেওবন্দে আমি গিয়েছি, এদিকে 100 ফিট, এদিকে 100 ফিট। আমাদের এই একতলা 2তলা বিল্ডিং যতটুক, এই বিল্ডিংটা একতলা এতটুক, এরকম 7 পর্যন্ত র্যাকে র্যাক কিতাব ভরা, সম্পূর্ণ কিতাব, ভিতরে চিকন চিকন গলি, লক্ষ লক্ষ কিতাব। বলা হয় এই লাইব্রেরিতে যত কিতাব আছে সমস্ত কিতাবের হাফেজ আনোয়ার শাহ কাশ্মীরি। চলতি লাইব্রেরি, রানিং লাইব্রেরি, ওই বাপের সন্তান। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান রেখে যাবেন, কবরের কাছে জিয়ারত করবে, রব্বির হামহুমা পড়বে, এই কাজগুলো করে যাব, পারবো না ইনশাআল্লাহ? ও বাপ,
একটু একটু ফিকির করেন, একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানরে আলেম বানান, তাহলে ওই বাড়িটা পুরো ঠিক হয়ে যাবে। একটা ভাই যদি আলেম হয়, অন্য ভাইরা জেনারেল হলিও ওই ভাইয়ের আলেম ভাইয়ের সম্মানার্থে হলিও সেই বাড়ির মেয়েরা বেপর্দা করে না, সেই বাড়ি টেলিভিশন ভিসিআর যায় না, সেই বাড়ি ব্যারাকের অফিসাররা ঢুকতে পারে না, ওই বাড়ি গান বাজনা হয় না, ওই বাড়ির বিয়ের অনুষ্ঠানে কনসার্ট বাজে না, কনসার্ট হয় না, ঢাক ঢোল বাজে না, ওই বাড়ি কোনো গান বাজনা হতে পারে না। আমার বিশ্বাস, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার অত্যন্ত প্রিয় এই এলাকার ছাত্র ওলামায়ে কিরাম যারা আছে, আল্লাহ তাআলা তাদের থেকে আসছে বলার সঙ্গে সঙ্গে সব পাখিগুলো আপনার সামনে যে বসে যাবে। ভাবতে না ভাবতে হাজার হাজার লক্ষ পাখি সামনে, আরে সব পাখিতে কিচির মিচির করে আপনার কাছে প্রস্তাব দেয়, ইয়া আব্দুল্লাহ হালতা কলুনি হালতা কলুনি। প্রত্যেকটা পাখি ব্যস্ত হয়ে যাবে, আপনারে প্রস্তাব দেবে, ওগো আল্লাহর বান্দা আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন। জীবন ভরে মুরগি পালছেন, কোনোদিন মুরগিটি কইল না কাগা আমারে কবে যে বই দিয়ে খাবেন, কইছে কোনোদিন? জামাই আসলে মুরগিটি টের পায় আর এক বাড়ি দিয়ে বলায়, ঠিক না? আর এই পাখিরা কয় আমারে খাবেন, আমারে খাবেন। লক্ষ লক্ষ পাখির প্রস্তাব, সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন, কারে খাবেন না। ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা ঝাপটা মারে যখন বসবে, ছোট পাখিগুলো তার ডানার বাতাসে টিকতে না পারে উড়ে চলে যাবে, ওই বড় পাখিটা সামনে বসে থাকবে। ও ছোট পাখিরা ছোট আওয়াজে বলছিল, বড় পাখিটা মোটা আওয়াজে মোটা কণ্ঠে বলে, ইয়া আব্দুল্লাহ, জোরে আওয়াজে কয়, ইয়া আব্দুল্লাহ হাল তাকুলুনি হাল তাকুলুনি, ওগো আল্লাহর বান্দা আমারে খাবেন। এ পাখিটা ওই কয়, কন্না সুবহানাল্লাহ। আপনি এবার বলবেন কত ছোট ছোট পাখি ছিল, তারা কত আগের থেকে পয়সা প্রস্তাব দিচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়ে পারলাম না কারে খাবো কারে খাবো না। এর মধ্যে তুমি আইসা মাতুর বাড়ি ঝাড়ি দিয়ে ছোটকে তাড়াই দিয়ে বইছো, তুমি মোটা মোটা গলায় হাইব্রিড গলায় বলতেছো তুমি তোমারে খাবো। তোমার মধ্যে ফজিলাত কি আছে, ওদের মধ্যে তোমারে খাবো কেন, তোমার ভিতরে কি কারামতি? ওই বড় পাখিটা বলবে, ছোট পাখিগুলো অন্য অন্য জান্নাতের খানা খায়া যতটুক বড় হওয়ার বড় হইছে, আর আমাকে দেখতেছেন কত বড়। ওই পাখিটা যদি দুনিয়ায় আসতো, ডানা দুটো মেলে দিলে সারাটা দুনিয়া সিলিং হয়ে যেত। এত বড় পাখি, ও বলে আমি এত বড় হওয়ার কারণ হলো আমি হাইব্রিড, আমি খানা খেয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে থাকে, ওই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতের সব কিছুর ভিতরে সার ওষুধ একটু বেশি, আমি ওই জায়গার খানা খাইছি বিদায় বড় সড়ো একটু বেশি হয়ে গেছি। কাজেই আমার প্রস্তাব, তাদের চাইতে আমার ফজিলত বেশি, আমি থাকি জান্নাতুল ফেরদাউসে, আমারে খাবেন না তাদের খাবেন। এবার আপনি বাঙালি চালাক একটু বেশি, আর এই অঞ্চলের মানুষ আরো চালাক। উনরা বলবে আরে তাদেরকে খাই নেই তো তোমারে খাবো সেই আশায়, ওরা কর্নেতে আছে কেঁচর মেচর হতেছে, খাই নেই তো তুমি কর্নে আসবা তোমারে খাবো সেই জন্য খাইনি। এবার পাখিটাই বলবে হাল তাকুলুনি মাশবিয়ানা মেদামান, বুনা খাবেন না জোল খাবেন, সালুন সালুন, বুনা খাবেন না জোল খাবেন, কে সাত আন্না তারে আমার তো মনে হচ্ছে জাতি বালি বাইছে যাতা। এই বাকিতে কয় ভুনা খাবেন না জল খাবেন। আপনি তখন বলবেন আমরা দুনিয়ায় আগে খাইতাম ভুনা, পরে খেতাম জল, না মাজা ভাজা মাছ আগে খেয়ে পরে সালুন খায় না, আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে। প্রেসার কুকার লাগবে না, কড়াই লাগবে না, চুলা কোটা লাগবে না, বাবরচি ডাকা লাগবে না, কিছু লাগবে না, মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরিয়ে এক ডানা ভুনা হয়ে চলে এসে পরাণ ভরিয়ে খাইয়ে গাড় গাড় করে একটা ডেক সারবেন, 7 আপ কা লাগবে না। পেট খালি হয়ে যায়, পায়খানা নাই, বেস্তের মধ্যে পায়খানা নাই, সেজন্য ফাঁকা জায়গা জেমারি দিয়েন না। বেস্তের মধ্যে পায়খানা নাই, ডেক সারলি পেট খালি, কনসুমান আল্লাহু আকবার। এরপরে বলবেন আরে ভাই বুনাই এমন মজা, জলে কেমন মজা, বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে। ও ডানা খেয়ে ফেলতেন যে পঙ্গু পাখি খোড়া পাখি খাবেন তা না, ও ডানাটা আবার হয়ে যাবে। সম্পূর্ণ পাখিটা জল হইয়া বড় বড় পেয়ালায় আপনার সামনে চলে আসবে। কোন দিক কিরম ঠেয়। এর
এরপরে সব খাবেন, একটাও রাখবেন না। এত বড় পাখি, সারা দুনিয়া জোড়া পাখি কি কয়, আমি কি রাক্ষস হয়ে যাবেন ও জায়গা খাবেন, আর কোন দায়িত্বে বার হয়ে যাবে আল্লাহ জানে। মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন, খেয়ে খেয়ে হাড্ডিগুলো রেখে দেবেন দস্তারখানে। এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কপাল, এত বড় পাখিটা 2-4 দিন রাইয়ে খালি হতে পারতাম, একদিনই সব খেয়ে ফেললাম। পরে যদি এরকম তেলালা মজাদার পাখি পরানে চাই, পাখি তো এত বড় পাখি, এত বেশি তার কথা না, ফিরে পাবো কোন জায়গা। ভাবতে ভাবতেই ওই এক একটা হাড়ের থেকে ওইরকম এক একটা বড় পাখি উড়িয়েছিল। ই কি মানিয়ে নিয়ে যায় কোন দিদি, যায় মানিয়ে নিয়ে যায়, কেউ কয় যায় না, যায় না, যায় কি যায় না। আরে আমি নিজে দেখে আসলেও মিথ্যে হতে পারে, আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই, ঠিক কি ঠিক না। এত বড় বিশাল জান্নাত, এত নিয়ামত, আপনি অসংখ্য বছর খাবেন, অসংখ্য বছর ব্যবহার করবেন, তাহলে সে দুনিয়ার থেকে যা কামাই করে নিয়ে যাচ্ছেন, যা নামাজ পড়ছেন, নামাজের ইন্টারভিউ নিলি 90% পাবলিক ফেল করবেন। আপনার নামাজের টাকা হুটুও, আপনার নামাজের টাকায় সুতো নাই, আপনার নামাজের টাকায় বাংলাদেশ ব্যাংকের ছবি নাই, আপনার নামাজের টাকার কোনা ভুড়া, ওই দিয়ে আপনার ওই ভেস্টের ওই নিয়ামত চলে না। তিলাওয়াত যা করছেন তা শুনলি শয়তানও লজ্জা পায়, এমন তিলাওয়াতের তিলাওয়াত করছেন, দোয়া কুনুত যা পড়ছেন প্রত্যেক দিন বেতের নামাজে আপনি একবার কাফের হয়ে গেছেন। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, বলেন খেয়াল করেন আমি কি কবত ভাবছে যে বুক আমার কতি কোন ওজন নিজে কই চাই যাচ্ছে। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, কোনদিনও কুফরি করি না, নাফরমানি করি না, নাশুকরি করি না, করিব না। আর আপনি বলছেন কি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, দম বাড়িয়ে দিয়েছেন, কারণ তাড়াতাড়ি চার দোকানে যেতে হবে। ও বাচ্চাতে রাজনীতি সিগনাল আসতেছে, মেম্বার এসে গেছে, চা অর্ডার দিয়ে গেছে, কানে খবর পাইছেন। এজন যদি অত টাইনি দোয়া কোনো ধরতে হয় তাহলে চা মিস হয়ে যাবে, দম মারিয়ে দিয়েছেন। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা কি কইছেন জানেন? এই ওয়ালা নাকফুরুকা লারে না টাইনি পড়ার কারণে আপনার কি হয়ে গেছে, এতদিন শুকর আদায় করছি আর পারবো না, এখন থেকে কুফরি করব, না ফরমানি করব। বলেন ঈমান থাকবে? এবং তা অবশ্যই করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, পড়েন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, হিন্দু ভাইরা, তোমরা যা করো জীবনও করি নাই, কোনোদিন করিব না। কথা বলেন। মূর্তি পূজা করছেন, কালী পূজা করছেন, সরস্বতী পূজা করছেন, লক্ষ্মী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, আর সামনে তো করবেন, কোনদিনও করবেন, কোনদিন করিও নাই পূজা, কোনদিন পূজা করিব না। লা আ'বুদু পড়লে এই তরজমা, আর আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে একটু টানেন নাই। তরজমা হয়েছে, হে আমার হিন্দু ভাইরা, এতদিন পূজা পাঠ তোমরা করেছো, এই দুর্গা পূজাতে আমরা আসতেছি, অবশ্যই তোমাদের সাথে বড় পূজা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা করবই, কোনো সন্দেহ নাই। এই কথা বলছেন নামাজের ভিতরে, আপনার নামাজের মাঝখান দিয়ে ফুটো হয়ে ছিঁড়ে বার হয়ে চলে গেছে, নামাজের আপনার নামাজের টাকার কোনা পড়িয়া গেছে, আপনার নামাজের টাকার নাম্বার নাই। আল্লাহর কসম এই নামাজ দিয়ে জান্নাত পাইবেন না ও বন্ধুরে। এই জন্য আপনাকে করে যেতে হবে কি, ইবাদত বন্দেগী যা করছি তাতে আমার দুনিয়ার জিন্দেগি চলে না, আমার আবার মরা পর্যন্ত যতদিন বাইসে থাকবো অতদিন আমি কি ধুয়ে মুছে খাবো। এই জন্য আল্লাহ নবী বলেন তিনটে জিনিস রাইখা যাবা। জোরে বলেন কয়টা? তিনটে জিনিস রাইখা যাবা, তিনটে জিনিস রেখে যাবা। এ মাঠে আমার কোনো ওয়াজ করতে বাকি নাই, তারপরে এসে গেছে বলি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, ইয়া আব্দুল্লাহ ইয়া খলিলাল্লাহ আতামুতু আম তাহইয়া। সব নবী রাসূলদের মৃত্যুর আগে ফেরেশতা জিবরিল অথবা আজরাইল যে কোনো কের মাধ্যমে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠায়, এই সাধারণ মানুষের সম্মান আর আমার নবী রাসূলের সম্মান একরকম না। কতক্ষণ ব্যক্তি যেমন তাকে সেরকম সম্মান। আমি বলে থাকি, আমরা এ কথা বলার কারণে আজকেও আজ করছি, এই যে কমেন্টে আসতেছে, হুজুর আজকে কার কার প্রশংসা করছে একটু বলেন না তো। আমার স্বভাব কাফেরও যদি একমাত্র কাফের ছাড়া ওই বদমাইশগুলো ওকে নাম অত ভালো রেকর্ড দরকার নেই, কিন্তু মুসলমান হয়ে, মুসলমান যারা আমি মুসলমান চিনি, সে আমার শত্রু হোক আর আপন হোক, বন্ধু হোক, সে যদি বড় মানুষ হয় তাহলে তার নামটা অসম্মানের সাথে উচ্চারণ করা বেয়াদবি। কতক্ষণ আমার পক্ষে হোক আর বিপক্ষ হোক, আমি
হাজী সাহেবের দল করি, তাই বলে আমি চেয়ারম্যান মোখলেসুর রহমান সাহেবকে মুখ্য কে খাওয়াবো, এটা বেয়াদবি, এটা ভালো না। তাকে বলার সময় আমি মোখলেসুর রহমান চেয়ারম্যান সাহেব বলবো। আবার চেয়ারম্যানের দল করে হাজী সাহেবের নাম কওয়ার সময় সে আমার শত্রু বিদায় তাকে বেয়াদবির সাথে নাম বলবো, এটা উচিত না। বাংলাদেশ এখন বেয়াদবে ভরপুর হয়ে গেছে, কথা বলেন ঠিক না? কোন ছোট বড় নামের সাথে আদব বেয়াদবের লেহাজ করতেছে না, জ্বলিয়ে যাবে শুধু এই জন্যে। ছোট বড়র ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মানুষের ভিতরে পার্থক্য করে আমারে আপনার মারার জন্য দিক টাকার